বন্ধুরা, টিচ অ্যান্ড ট্যুর চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। রাসায়নিক বিক্রিয়া কয় ধরনের এবং কি কি আজ আমরা এই অধ্যায়ে জানব। ডিফারেন্ট অফ টাইপ অফ কেমিক্যাল রিয়াকশন। মৌল এবং যৌগগুলো পরস্পর বিক্রিয়া করে বিভিন্ন ধরনের বস্তু সৃষ্টি করে। মৌল এবং যৌগগুলো পরস্পর রাসায়নিক বিক্রিয়ায় লক্ষাধিক যৌগ সৃষ্টি করেছে। অর্থাৎ বন্ধুরা, আমরা যে সমস্ত যৌগগুলো আমরা দেখি, এগুলো এই রাসায়নিক বিক্রিয়ার ফলেই ম্যাক্সিমামটা আমরা কিন্তু পেয়ে থাকি। এই রাসায়নিক বিক্রিয়া কিন্তু সম্পূর্ণ হতে গেলে বেশ কিছু কিন্তু শর্তাবলীর প্রয়োজন আছে, যেমন তার তাপ কেমন হতে পারে, তার চাপ কেমন হতে পারে, তা বা সূর্যের আলোর উপস্থিতিতে বিক্রিয়া আবার বিভিন্ন রকম ত্বরান্বিত হতে পারে। তাই এগুলো একটা বিভিন্ন শর্ত আরোপ থাকে। এখন রাসায়নিক বিক্রিয়া সম্পূর্ণ হয় বিভিন্ন রকম সিস্টেমের মধ্যে। এখন সিস্টেম বলতে কি, যেমন আমাদের দেহ কিন্তু রাসায়নিক বিক্রিয়া হচ্ছে, আমরা যে খাবার খাই সেগুলো রাসায়নিক বিক্রিয়া ঘটে। বা ধরুন গাছপালায় খাবার তৈরি হয় ক্লোরোফিলে, সেখানেও কিন্তু এই রাসায়নিক বিক্রিয়া ঘটছে। বা কলকারখানাতে, এখানে তো বলার দরকারই নেই, বিভিন্ন রকম রাসায়নিক বিক্রিয়া হয়। ল্যাবরেটরি, ওষুধ, মেডিসিন যেখানে তৈরি হয় বিভিন্ন জায়গায়। তাহলে রাসায়নিক বিক্রিয়া কি এবং কয় প্রকার আমরা জানতে পারলাম। এবং রাসায়নিক বিক্রিয়া কি সেটা জানতে গেলে, কয় প্রকার সেটা জানতে গেলে প্রথমে জানতে আসে, প্রথম হচ্ছে সংযোজন বিক্রিয়া বা কম্বিনেশন রিয়াকশন। তারপর হচ্ছে বিয়োজন বিক্রিয়া বা ডিকম্পোজিশন রিয়াকশন। 3 নম্বর হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া বা ডিসপ্লেসমেন্ট রিয়াকশন। আর 4 নম্বর হচ্ছে ডাবল ডিসপ্লেসমেন্ট রিয়াকশন। তাহলে এই 4 প্রকারের রাসায়নিক প্রক্রিয়া সাধারণত আমরা দেখে থাকি বা আমাদের ঘটে থাকে। চলুন এবার পরের অধ্যায়ে আলোচনা।